জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলো। প্রতিবারের মতো এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকি প্রশমন সহজ শর্তে অভিযোজন তহবিলের ব্যবহার এবং এই খাতে বড় বিনিয়োগের তাগিদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নেতারা। তবে এসবের মধ্যেও আলাদা এক তত্ত্ব উপস্থাপন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের জলবায়ু সম্মেলনে থেকে বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ। ক্যামেরায় ছিলেন শাহিন আলম। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলনের ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই পৃথিবীকে আবারও দূষণমুক্ত করে তোলা সম্ভব। সবাইকে শুধু এমন জীবনশৈলী গ্রহণ করতে হবে যা পৃথিবীকে সবার জন্য নিরাপদ করে তুলবে। সেই জীবনশৈলী হবে 3-0 বা 3-0 তথ্যে। সেই তথ্যে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র এবং শূন্য বেকারত্ব দিয়ে সাজাতে হবে নতুন পৃথিবী। এটা যে প্রসার হয় এটা তো অতীত ইতিহাস তো আছে। তারপরে এখন যে কোনো তরুণ সমাজে গেলে এই বিষয়টা পরিষ্কারভাবে দেখা যায় তারা ভেরি মাচ, কিন্তু এটা কোনো ট্রান্সলেট হচ্ছে না। আমরা এখনো পুরনো ধাঁচের জগতের মধ্যে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের সমর্থন করে যুক্তরাজ্যের পরিবেশবাদী সংগঠন RE এর প্রধান নির্বাহী বলেন, আমাদের জীবনশৈলী পরিবেশ বিরুদ্ধ। সেই জীবনধারার পক্ষে যেই যুক্তি দাঁড় করান না কেন তা কোনো না কোনোভাবে পরিবেশে বিরূপ প্রভাব ফেলে। শূন্য কার্বন অর্থাৎ কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার তথ্যে একমত ব্রাজিলের প্রতিনিধিরাও। অ্যামাজন ব্যাংকের চেয়ারম্যান লুইজ মনে করেন, শুধু তহবিলে নির্ভরশীল না হয়ে কার্বনের মাত্রা কমানোয় সবার জোর দেওয়া উচিত। না হলে একদিকে যেমন বিশ্বকে দূষণমুক্ত করা সম্ভব হবে না, অপরদিকে অভিযোজন তহবিল সহ বেসরকারি ঋণের বোঝা বাড়বে দরিদ্র দেশগুলোর উপর। We are now in final discussion about the carbon policy. How you're going to use these, how you use these huge assets that we have in Brazil, because you have the huge rainforest in the world, the biggest one. So we are finalizing these rules and laws about that. And in fact, we believe that this asset is going to be like a petroleum for Middle East. It's going to be this carbon for Brazil, Latin America, in Amazon area. শূন্য কার্বন জীবাশ্ম জ্বালানির বদলে বিকল্প ও নবায়নযোগ্য শক্তি, বেকারত্ব দূরীকরণের মতো পন্থাগুলো অনুসরণে বদলে যেতে পারে পৃথিবী, এমনটা মনে করছেন জলবায়ু সংকট নিয়ে কাজ করা অংশীজনরা। জলবায়ু সংকট যখন বিশ্ব সভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, ঠিক তখনই বিশ্ববাসীকে এই বিষয়টি নতুন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ববাসীকে নতুন জীবনধারা গ্রহণ পাশাপাশি নতুন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়ার জন্য আহ্বান জানান তিনি। আজারবাইজানের বাকু থেকে শাফিউদ্দিন আহমদ, এশিয়ান টেলিভিশন।